হরে কৃষ্ণ। তো আজ আমরা বলবো যে একটি ভগবত ধাম কীভাবে ফিরে যাবে। তো ভগবান যখন এই পৃথিবীতে আসেন তখন তিনি লীলা করতে আসেন এবং যখন চলে যান তখন লীলা শেষ করে চলে যান। কিন্তু আমরা ত্রেতা দাপর কলি সত্যযুগেও দেখতে পাই না যে ভগবানের দেহটা কি হলো। যেমন ধরুন রাম অবতারে তিনি একটি জলের নিচে প্রবেশ করলেন এবং সেখান থেকে বিষ্ণু হয়ে আবির্ভূত হলেন, ভক্তদের দর্শন দিলেন এবং চলে গেলেন, কিন্তু তার মৃতদেহ পাওয়া যায়নি। চৈতন্য অবতারে অনেকে অনেক কথা বলে যে পুরীর জলে ডুবে মারা গেছে, কেউ হত্যা করেছে, কিন্তু আসলে কথা হলো ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, তার বিগ্রহটা হলো সচ্চিদানন্দ। তিনি কোনোভাবেই মারা যেতে পারেন না। আমাদের যেমন এই দেহ আছে, দেহের ভিতরে আত্মা আছে, ওনার ভিতরে সেরকম নেই। উনি নিজেই পরমাত্মা, ওনার কোনো অবশিষ্ট দেহ নেই। তো রাম অবতারে তিনি এরকমভাবে চলে গিয়েছেন এবং চৈতন্য অবতারে তিনি জগন্নাথের মধ্যে বিলীন হয়ে যায়। এইটাই হলো বৈষ্ণবদের কথা। এবং যখন তিনি শ্রীকৃষ্ণ রূপে এসেছিলেন, শ্রীকৃষ্ণ অনেকে বলেন যে জড়াব্যাধ তীর মারায় শ্রীকৃষ্ণ মারা যায়, মারা যেতে তাকে কবর দেওয়া হয়েছিল নাকি আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছিল। এটা সম্পূর্ণ বিষ্ণু দ্রোহীবাদ। মানে এই কথাটা যে বলে, যে ভাবে, যে প্রচার করে, সে বিষ্ণুদ্রোহী বা নাস্তিক। শ্রীকৃষ্ণ লীলা করতে পৃথিবীতে এসেছিলেন। তিনি জন্ম হয়েই ছোট্ট শিশুর মতো হয়নি, তিনি জন্ম হয়ে একটি মানে বিষ্ণু রূপে অবতীর্ণ হয়েছিলেন। তারপরে তিনি ছোট্ট শিশু হয়েছিলেন। তিনি ছোট শিশু বিষ্ণু রূপে অবতীর্ণ হয়েছিলেন তার মা বাবাকে বোঝানোর জন্য যে আমি ভগবান। তারপরে তিনি ছোট হয়ে গেলেন, হয়ে গিয়ে তিনি নন্দালয়ে চলে গিয়েছিলেন। যাই হোক, তারপরে ভগবান কিন্তু যখন মারা যায়, জড়াব্যাধ যখন তীর মারে, তিনি কিন্তু মারা যাননি, তার দেহ পাওয়া যায়নি, তিনি ওখান থেকেই ভগবত ধামে ফিরে গিয়েছিলেন। তাই এরকম মনে ভাবনা পোষণ করা উচিত না যে ভগবান মারা গেছে। ভগবান কখনো মারা যেতে পারে না, তার বিগ্রহটা সচ্চিদানন্দ। তিনি ফের সেই ধামেই ফিরে, তিনি তার নিজের ধামেই ফিরে গেছে। তো হরে কৃষ্ণ, আজ এই অবধি। রাধে রাধে।